দেশবাসী আপনার যে পরিমাণ ভোট আমাকে বিজয় করেছেন এই জন্য সম্পদ আপনাদেরই কামনা করছি এবং আপনাদের কাছে অর্পণ করছি সম্পদ ভাই বোনেরা। সংক্ষিপ্ত কথা, আরো অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। আমি আমার এমপির বয়স বোধ হয় এগিয়ে চিনতে পারিনি। শিশু এমপি কি বলেন, একমত কিনা? 22 দিনের শিশু এমপি। এই শিশু এমপিকে আপনারা যে দাবি দেওয়া জানাচ্ছেন, শিশু এমপিকে বুঝে ক্লিয়ার করেন, বুঝে না তো? তার কারণ কতগুলো মন্ত্রণালয়, কতগুলো সচিবালয়, কোথায় কোন ঘাটে যেতে হবে এগুলো শিখতেও সময় লাগবে কিনা লাগবে। কিন্তু ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমার যে ওয়াদা ছিল, প্রথমে নদী শাসন, যমুনা ব্রিজ, আভ্যন্তরীণ রাস্তাঘাট ইত্যাদি চাঁদাবাদ করে সন্তানমুক্ত কাজ ইতিমধ্যে আমি শুরু করেছি। সাগারা উপজেলায় আমি ইতিমধ্যেই অবৈধ বালু উঠানো বন্ধ করে দিয়েছি, কোথাও অবৈধ বালু উঠছে না। তারপর চাঁদাবাজ এবং মাদকাসক্তি ইতিমধ্যে ক্রয় করে অ্যারেস্ট হয়েছে, একজন সাইমারা জেলা হয়ে গেছে। এই সমস্ত কর্ম ইনশাআল্লাহ শুরু হয়েছে এই 22 দিনের শিশু, 21 দিনের শিশু এমপি হিসেবে। তারপর আমি পানি মন্ত্রণালয়ে গিয়েছি। পানি মন্ত্রী মহাদয় সঙ্গে আমার ছবি দেখেছেন ফেসবুকে, এবং সেখানে তিনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সুন্দর মানুষ। তিনি অভয় দিয়েছেন আপনার সবগুলো কাজ করবো। আমাদের মধ্যে শাসন পশ্চিম পাড়া যেটা, এটা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সেখানে আমি জুনের মধ্যে সম্পন্ন করতে বলেছি, মন্ত্রী মহাদয় বলেছে চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আর এর নম্বরে জিগাবাড়িতে শুরু করে হয়েছেন যে পর্যন্ত এখানে প্রায় 7-8 কিলো কত, হ্যাঁ 9 কিলো, এখানে 7-8 কিলোর একটা ডিএলওটা আমি দেবো। মন্ত্রী মহাদয় ডিএলওটা দেন, 1.25 কিলো একটা অর্ডার আছে, বাকিটা পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে, সেটা আমি এরপরে মন্ত্রী মহাদয় সাক্ষাৎ করে এটাও বাস্তবায়নের চেষ্টা করবো। তবে এই সমস্ত কাজগুলো করতে গিয়ে প্রথমে মন্ত্রী এমপির ডিএলওটার লাগে, তারপরে আপনার মন্ত্রী মাথার সম্মতি লাগে, তারপরে পরিকল্পনা কমিশনে যায়, সেখান থেকে আবার 5 অর্থ মন্ত্রণালয় যায়, তারপরে কাজের অর্ডার হয়। এইগুলো পরীক্ষা করতে 2 মাস 6 মাস 1 বছর চলে যায়। খেয়াল করেছেন? আজকে রাস্তা করে দেন, আজকে এটা করে দেন, সম্ভব নয়। সরকারের কাজ করতে গিয়ে তাদের বিধিমতো কাজ করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি চেষ্টা শুরু করেছি ইনশাআল্লাহ। আর আমি স্কুল অ্যান্ড কলেজ কারিগরি অধিদপ্তরে গিয়েছিলাম, সেখানে সচিব মহাদয় সাক্ষাৎ হয়েছে। তিনি বলেছেন যে আমরা স্কুল কলেজ কারিগরি বিভাগ আছে, আমরা কওমি মাদ্রাসা পর্যন্ত আমরা কারিগরি বিভাগ নিয়ে যাচ্ছি। দাখিলি মাদ্রাসা থেকে শুরু করে কওমি মাদ্রাসা যেগুলো আছে, কওমি মাদ্রাসা পর্যন্ত আপনারা কওমি মাদ্রাসাতেও কারিগরি বিভাগ চালু করতে হবে। কারণ উনি বুঝালেন যে মিডিল ইস্টে অর্থাৎ মুসলিম বিশ্বে আরবি ভাষাভাষী বেশি, এই জন্য মাদ্রাসার ছাত্রদের কারিগরি শিক্ষা দেওয়া যায়, তাহলে তারাই মিডিল ইস্টে চাকরি করে দখল করে নেবে ইনশাআল্লাহ। এই ব্যাপারেও সরকার চেষ্টা করছে। আর আমাদের এই বিগত 12 তারিখে শপথ হয়েছে না, 17 তারিখে শপথ হয়েছে গত মাসে। এই শপথ অনুষ্ঠানের আগে আমাদের বর্তমান যে সংসদ সদস্যগণ রয়েছে তাদের একটা ঐতিহাসিক ঘোষণা হয়েছে, যেটা হলো কি বাংলাদেশ জামাত ইসলামী এই নির্বাচিত তফসিল ঘোষণার আগেই সম্রাট উদ্যানে ঘোষণা করেছিলেন জামাতের কোনো এমপি, কোনো মন্ত্রী কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না এবং কোনো সরকারের খরচ নেবে না। এতে করে এই জাতীয় সরকারে শত কোটি টাকা সাশ্রয় হবে। আমাদের সূত্র ধরে ভোটের পরে আমাদের বিএনপি পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বিএনপির মন্ত্রীরাও এমপিরাও এই ট্যাক্স ফ্রি গাড়ি নেবে। আলহামদুলিল্লাহ, এটা একটা শুভ লক্ষণ। কি বলেন? এতে করে হাজার হাজার কোটি টাকার দেশের সাশ্রয়, জাতির সাশ্রয় হবে। শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঘোষণা করেছেন আমি কোন সরকারি গাড়ি ব্যবহার করব না এবং আমার ব্যক্তিগত গাড়ি ব্যক্তিগত জ্বালানি দিয়েই ব্যবহার করবো। এটা একটা সুলক্ষণ। কোন প্রধানমন্ত্রী আসলে কথা বলেনি, আমাদের মাননীয় তারেক রহমান বলেছে। এটা আমাদের জাতীয় ভালো খারাপ ভাই, আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, ঠিক কিনা? সরকারি দল বিরোধী দল মিলেই দল। জনগণ আমাদের ভোট দিয়েছে, আল্লাহ যতটুকু কবুল করেছে ততটুকু আমরা আশা পেয়েছি, আমরা কারো দোষ দিতে চাই না। কি কোথায় ইঞ্জিনিয়ারিং হলো, কোথায় ফটোলজি হলে গেলে ঠিক কিনা? তার কারণ ইঞ্জিনিয়ারিং ঠেকানোর মতো যোগ্যতা এখনো জামাত ইসলামী অর্জন করতে পারে নাই, ঠিক কিনা? যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, আমরা দেখেছি
আমরা সাগাটা বলছি উপজেলায় নির্বাচন করতে গিয়ে যে ভোট ডাকাতির পদক্ষেপ নিয়েছিল, ভোট মানে সঞ্চয় করার পদক্ষেপ নিয়েছে, সেখানে আমরা আমাদের সামরিক বেসামরিক প্রশাসন সহ আমরা যেখানে গেছি দৌড়ে গেছে ফোনে এসে সঙ্গে সঙ্গে গেছি, আমরা ফোন করে সঙ্গে আর্মি গাড়ি র্যাবের গাড়ি পুলিশের কাছে হাজির হয়েছে। এরা ভোট ডাকাতি করার সুযোগ পায় আলহামদুলিল্লাহ। এটা আপনাদের সবচেয়ে আন্দোলনের কারণ হয়েছে। আপনারা ভোট কেন্দ্রে মজবুত অবস্থায় ছিলেন, যার কারণে শুনতে গিয়ে ভোট ডাকাতা সাহস করতে পারেন। এইভাবে আগামীতে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তো ইনশাআল্লাহ। আগামী আমাদের উপজেলা পরিষদের নির্বাচন হবে। মৌলানা সিরাজুল ইসলাম সাহেব তিনি উপজেলা চেয়ারম্যান, মৌলানা আব্দুল আলী সাহেব ভাইস চেয়ারম্যান প্রার্থী থাকবেন। ইতিমধ্যে আমরা গাইবান্ধা জেলার দুপুরে ইউনিয়নের চেয়ারম্যান ঘোষণা করেছি। আমরা আমাদের সাগাড়া উপজেলায় 9 জন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনার কয়টা? 5টা ঘোষণা হচ্ছে, বাকিগুলো তো হবে ইনশাআল্লাহ। জামাতের চেয়ারম্যান প্রার্থী হতে তকবির করলে টাকা ঘুষ দিলে ঠনঠনা ঠনঠন। গোপন ব্যালটের মাধ্যমে এমপির সিলেকশন হয়, এমপি প্রার্থী চেয়ারম্যান প্রার্থী গোপন ব্যালটের মাধ্যমে সিলেকশন হবে। কোন তকবির এখানে চলবে না। এই যে আমাদের জনগণ তাকে পছন্দ করবে, যে নেংরা হোক, খরা হোক, বুড়ো হোক, ছেঁড়া হোক, এই প্রার্থী হবে। ইনশাআল্লাহ। আমার অভিজ্ঞতা কিরকম? ব্যারিস্টার, প্রফেসর, ডক্টর, প্রাইমারি মাস্টার, আপনারা আমাকে চয়েস করেছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন, আমাদের বিপুল পরিমাণে ভোট দিয়ে বিজয় করেছে, ঠিক না? আল্লাহ আপনাদের যা যা এখানে দান করুন। আমি আমার এই রাস্তাঘাটের কথা বলেছেন, এই রাস্তাঘাটের কাজ সবগুলো মন্ত্রণালয় বা পার্লামেন্টে তোলা আসবে না। বড় বড় রাস্তাগুলো পার্লামেন্টে লাগে, যমুনা ব্রিজ, এটা পার্লামেন্টে তুলতে হবে। এটার কথাই মন্ত্রী মহাতাকে বলবো, যমুনা ব্রিজের কথা বলেছি। এবং আপনাদের রাস্তাগুলো আমার যদি দিয়ে লোটার দিই, তারপরে সেখানে মন্ত্রণালয় পাস হবে, তারপরে পরিকল্পনা যাবে, তারপরে অর্থ মন্ত্রণালয় যাবে, তারপরে কাজের অর্ডার হবে। এটা করতে 4 বছর সময় লাগে। তার কারণ আগামী জুনের আগে নতুন কোনো বাজেট হবে। আমি 2 উপজেলায় খোঁজ নিয়েছি, এই বাজেটের রাস্তাঘাটের বাজেটে সামান্য কিছু টাকা পয়সা আছে, ছোটখাটো 2-1টা রাস্তা করা যেতে পারে। এই ধরনের কোনো বাজেটে টাকা এই সরকারি সংক্ষিপ্ত বাজেট করেছিল অন্তর্বর্তী সরকার। কাজে জুনে বাজেট হবে, বাজেট করে কাজগুলো শুরু হবে, তার আগে সম্ভব না। সরকার তো বাজেট টাকা দেবে না, আমাদের টাকা দেবে বাজেট পরীক্ষার মাধ্যমে। এই জন্য আপনাদের বন্ধ করতে হবে এবং নদী সংখ্যা কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আর আপনাদের রাস্তাঘাটগুলো, ব্রিজগুলো, ছোট ছোট ব্রিজগুলো আপনার কি বলে বিভিন্ন ছোট ছোট ব্রিজগুলো ইতিমধ্যে আমাদের আমি সেভাবে বলেছেন, আমি বলেছি যে কাজগুলো এই খুচরো বাজারের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ, অল্প দিনের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি আমার সীমিত ক্ষমতা নিয়ে আপনারা যেভাবে বিপুল করে আমাকে বিজয় করেছেন, আপনাদের দাবি আমার